আসসালামু আলাইকুম বন্ধুরা, কোনো দিন যদি তাড়া থাকে এইভাবে ডিম আর ডাল দিয়ে সহজ রেসিপিটি বানিয়ে নেবেন। তো চলো বন্ধুরা, দেখে নিই আমাদের কি কি লাগবে। দুটো পেঁয়াজ, দুটো টমেটো। আমি 5টা ডিমের বানাচ্ছি। তোমরা যদি বেশি কোয়ান্টিটির বানাও তো এগুলো একটু বেশি বেশি নিতে পারো। আমি একটা পাত্র নিয়ে নিলাম। পাত্রটায় জল না থাকে এটা একটু দেখে নেবেন। তারপরে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, একটু বেশি মাত্রায় দিলাম। আমরা সর্ষের তেলটা খুব পছন্দ করি, আপনাদের অসুবিধা হলে কমও দিতে পারেন। এরপরে যখন তেলটা গরম হয়ে এলো, কেটে রাখা আগে থেকেই যে পেঁয়াজটা ছিল এখানে আমি সেটা দিয়ে দেব। পেঁয়াজটা সবাই একটু দূর থেকেই দেবেন, কারণ পেঁয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গে সর্ষের তেল হলে একটু বেশি গায়ে ছিটে দেয়, তো একটু দূর থেকেই দেওয়ার চেষ্টা করবেন। তারপরে পেঁয়াজটা আমি 2 মিনিট হালকা আঁচে একটু নেড়ে নেব। হালকা যখন গোল্ডেন ব্রাউন হবে তখন একটা তেজপাতা দিয়ে দিলাম। তখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজটা বেশি জ্বালিয়ে ফেলবেন না, তাহলে স্বাদটা অন্যরকম হতে পারে। যখন আদার আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি টমেটো দিয়ে নিলাম। তার সাথে আমি 2টো কাঁচা লঙ্কাও বারিক না, যেভাবে ইচ্ছা আপনারা কেটে দিতে পারেন। যদি ঝাল কম খান নাও দিতে পারেন। এবার আমি দিয়ে নিলাম নুন এবং সব রকমের মশলা, যেমন কি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গুঁড়ো লঙ্কাটা আমি একটু কমই ব্যবহার করেছি, কারণ ডিমটা ঝাল ঝাল অতটা পছন্দ করি না। আপনারা পছন্দ করলে একটু বেশি পরিমাণে গুঁড়ো লঙ্কাটা দিতেই পারেন। সব রকম মশলা দেওয়ার পর লাস্টে আমি একদম দিয়েছিলাম হলুদটা, তরকারিতে কালারটা ভালো আসার জন্য, কারণ আমি গুঁড়ো লঙ্কাটা কম ব্যবহার করেছি। আস্তে আস্তে মশলাটা কষানোর পর যখন হালকা হালকা তেল ছাড়তে থাকবে তখন আমি একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা পানি শুকাচ্ছে ততক্ষণ আমরা ডালটা অ্যাড করব না। মশলার পানিটা শুকাতেই আমরা ডালটা অ্যাড করে দিলাম। ডালটা অ্যাড করার পর ভালো করে মশলার সাথে আবারও আমরা কষিয়ে নিলাম। যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেল এবং ডালই নিজে থেকে একটু পানি ছাড়বে, আগে ওই পানিটা শুকাতে দেবেন। তারপরে আপনাদের যদি প্রয়োজন মনে হয় আর একটু পানি অ্যাড করে ডালটা আর একটু গলিয়ে রাখতে পারেন। আমি 2টো সিটি অলরেডি মেরে রেখেছিলাম, যেটা এখানে দেখানো হয়নি। আপনারাও সিটিটা আগে থাকতে মেরে নেবেন, তাহলে আপনাদের রান্নাতে সুবিধা হবে। পানিটা যখন শুকিয়ে গেল ওতে আমি 2 বাটি জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আমি সাইডে একটা কড়া নিয়ে নিলাম এবং আবারও সরিষার তেল তাতে দিয়ে নিলাম, কারণ আমি এবার ডিমগুলো ফ্রাই করব। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম এবং তেলটা যখনই গরম হয়ে গেল তার মধ্যে আমি ডিমটা ছেড়ে দিলাম এবং হালকা অল্প আমি একটু নুনও দিয়ে দিয়েছিলাম, কারণ ডিমটা ফ্রাই হওয়ার পর ডালেতেই যাবে, তো অলরেডি ডালে নুন থাকবে, তো সেই হিসাবে আমি অল্প মাত্রায় নুনটা দিয়েছিলাম। যেমন আপনারা পচে দিয়ে থাকেন অল্প মাত্রায়, ঠিক তেমনই। এবং আমি ডিমটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। আপনাদের যদি আরেকটু মচমচে ভালো লাগে তো সেটাও করতে পারেন, কারণ ডালেতেই আবার যাবে তো নরম এমনিতেও হয়ে যাবে, তো তার জন্য আমি বেশি মচমচে করলাম না। এবং এখানে আমি আরও একটাও ডিম ফ্রাই করে নিলাম এবং একটার পর একটা আমি ডিম দিয়ে দিলাম। আমি মোট 5টা ডিমের করেছিলাম, এটা আপনাদের আগেই বলেছি। আপনারা যদি বেশি কোয়ান্টিটির করেন
তো ডালটা আপনাদের আরেকটু বেশি নিতে হবে, না হলে ডালটা অনেক পাতলা হয়ে যাবে। তো ডিমটা এখানে সবকটা ফ্রাই করা হয়ে গেল এবং আমাদের ডালটা অলরেডি ফুটছিল। তো সেখানে আমরা ডিমটা দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা হাই স্পিডে করে দিলাম, যাতে ভালোভাবে ডিমের স্বাদটাও ডালের মধ্যে এসে যায়। আপনারা ঘরেতে এইভাবে একবার বানিয়ে দেখবেন, নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। ওপর থেকে আমি একটু কাসুরি মেথিও দিয়েছিলাম। আপনাদের যদি মনে হয় এটা অ্যাভয়েড করতে পারেন, এর জায়গায় আপনারা আবার কোরিয়ান্ডারও অ্যাড করতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি কাসুরি মেথি দিয়েছিলাম। এইভাবে বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ডিম রান্না এবং ডাল আলাদাভাবে তো রান্না করেছেন, এইভাবে একসাথে রেঁধে দেখবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এমনই নিত্য নতুন রান্নার ভিডিও দেখার জন্য চ্যানেলটিতে নজর রাখবে। ধন্যবাদ।